পিহুরানির আবদারে এই গরমের মধ্যে আজকে আবারও আসতে হলো রথের মেলায়। আর আজকে এসেছি কিন্তু আমরা রথতলার মেলাতে। রথতলার মেলাটা কিন্তু ভীষণ সুন্দর। আগের বছরও পিহুরানিকে নিয়ে এসেছিলাম, এবছরও এসেছি। আর এই যে গরম, এখানে কিন্তু ইচ্ছাই করে না আসতেই গরমের মধ্যে, কিন্তু বাচ্চাদের তো ভীষণ ভালো লাগে মেলাতে আসতে। আর জাস্ট দেখো কি পরিমাণ ভিড়, মানে মেলায় ঢোকাই একটা কষ্টকর ব্যাপার। তো যাই হোক, পিহুরানির আবদারে আজকে আসতে হয়েছে। আজকে পার্থবাবু, আমি আর আমার ভাই সবাই মিলে আমরা একসাথে চলে এসেছি মেলাতে। দেখো কীরকম ভিড়। তো যাই হোক, পিহুরানির ভীষণ আনন্দ মেলায় এসে। পিহুরানি তো ঢুকেই মাম্মাম এটা কিনবো ওটা কিনবো। যাই হোক, আর এই যে জিনিসটা দেখলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে। আমি মেলাতে গিয়েই কিন্তু এগুলো চড়তাম। আর এখন আমরা টিকিট কেটে চড়বো ডিস্কো চেয়ারে। আর এই ডিস্কো চেয়ার চড়তে আমার ভীষণ ভালো লাগে। শুধু আমার না, পিহুরানি, পার্থবাবু সবাই আমরা এই ডিস্কো চেয়ার চড়তে ভীষণ ভালোবাসি। তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো যাই হোক, চলা শুরু হয়েছে। আর এটা চলার পরে সত্যি মাথাটা এমন ঘুরতে থাকে, কিন্তু বেশ আনন্দও হয়। আর পার্থবাবু আর রনি একসাথে বসেছে, আর এদিকে আমি আর পিহুরানি একসাথে বসেছি। যাই হোক, ভীষণ এনজয় করছি সবাই একসাথে। আর গরম তো আছেই। যাই হোক, তারপর আমরা রাইড চড়া শেষ। তারপরে চলে এসেছি এই কানের দুলের দোকান। যতই কানের দুল বাক্স ভরা থাক, তারপরেও কানের দুল দেখলেই মনে হয় কিনে নিই। আর এই রথের মেলায় কিন্তু প্রত্যেক বছর এখানে বেতের কুলো, ঝুড়ি বিক্রি হয়। তারপর দেখো এখানে যখন রয়েছে, এখানে দেখো কীর্তন চলছে, ঠাকুরের নাম কীর্তন সারাদিন চলতে থাকে। আর মেলায় যখন এসছি তখন একটু বাদাম ভাজা না খেলে ঠিক মেলা মেলা মনে হয় না। তো যাই হোক, কিনে নিলাম বাদাম ভাজা। আর পিহুরানির বায়না মা আইসক্রিম খাবো। তো যাই হোক, পিহুরানি আইসক্রিম খেলো, আর আমরা পাশেই খেলাম ঠান্ডা ঠান্ডা লস্যি। আর রথের মেলায় এসে একটু গাছ না কিনলে ঠিক ভালো লাগে না। তো আমি এখন কিনে নিলাম একটা সুন্দর বেল ফুলের গাছ। এত সুন্দর বেল ফুলের গন্ধটা সত্যি দারুণ। তো ফ্রেন্ডস, তোমরা জানিও তোমাদের কেমন কাটলো তোমাদের রথের মেলা। আজকে এই পর্যন্তই। টাটা বাই বাই, সবাই ভালো থেকো।